নমস্কার, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। তো এই যে সকালে আমি বিছানার চাদরটা উঠিয়ে নিলাম। বিছানার চাদরটা আজকে ধুয়ে দেবো আরকি। তো এইখানে আমি ধোয়া একটা বেডশিট পেতে নিলাম। নিয়ে এই যে আমি বিছানাটা খুব ভালোভাবে গুছিয়ে নিয়ে এখন সোফাটা আমি ঝেড়ে নিব। সোফার উপরের যে চাদরটা থাকে আমি সেটা গতকালকেই ধুয়ে দিয়েছিলাম। তো এটা শুকিয়ে গেছে। এখন সোফাটা খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিব। নিয়ে আমি ওইটা পেতে নিব, ধোয়া চাদরটা পেতে নিব সোফাতে। তো কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো এই যে আমি এখন বিছানা ঝেড়ে এই যে সোফা গুছিয়ে নিয়েছি, ঘরের কাজ সেরে আমি চলে এসেছি। একটু দুধ জাল দিব, দুধটা জাল দিয়ে ছেলেকে দুধ আর ওটস দিয়ে খেতে দিব আর কি। সকালের এই যে নাস্তা সেরে আমি আজকে দুপুরে খিচুড়ি রান্না করব, তারই জোগাড় করে নিয়েছি। খিচুড়ি করব, সাথে মুরগির মাংস রান্না করব আর পটল ভাজবো আর কি। আমি খিচুড়িটা সবজি খিচুড়ি করব, সব দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে। ওইদিকে খিচুড়িটা হতে থাক, আর আমি যে বেডশিটগুলো তুলেছি 2 বিছানা থেকে তুলেছি, তো সেইগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিব, দিয়ে ধুতে দিয়ে দিব আর কি। যে আমাদের এখানে কারেন্টের খুব সমস্যা, মেশিনে ধুতে অনেক সময় লাগতেছে, এই জন্য দিয়ে দিলাম আর কি। এই পাশে আমার খিচুড়িটাও রেডি হয়ে গেছে। রেডি বলতে সম্বারা দিতে হবে এখন। তো এখন এই যে আমি সম্বারাটা দিয়ে নিব, কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে আমি শুকনো মরিচ জিরা তেজপাতা দিয়ে সম্বারাটা দিয়ে নিব। যেহেতু আমি খিচুড়ি সিদ্ধতে আমি পেঁয়াজ রসুন আর রসুন বাটা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, আর একটু সবজি দিয়ে দিয়েছিলাম, সেই জন্য এই কারণে আমি এখানে একটু পেঁয়াজটা কমই ব্যবহার করছি। আর এই পাশের চুলাতে আমি পটল ভাজতে দিয়ে দিয়েছি। তো এই তো এখন খিচুড়িটা একটু জাল করে নিব, জাল করে নিলেই আমার খিচুড়িটা রেডি। আর ওই পাশের চুলাতে আমি মুরগির মাংসটা বসিয়ে দিব এখন। এই যে পেঁয়াজটা ভেজে আমি মাংসটা একটু মেখে রেখেছিলাম, শুকনো মরিচ, লবণ, হলুদ আর আদা জিরে বাটা রসুন বাটা দিয়ে। এই যে মাংসটা খুব ভালো করে কষিয়ে এই যে আমি সিদ্ধর জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আমার দুপুরের রান্নাবান্না হয়ে গেছে আজকে।